এর মধ্যে দুইটা নতুন আলু দিই, চিংড়ি মাছ। এবার আমি ডাগুরগুলো দিয়ে দিব। আহ, দারুণ স্বাদ বন্ধুরা, তোমরা যদি খেতে চাও তাড়াতাড়ি চলে আসো। বন্ধুরা, রান্না করার কিছু নাই, কি করি তাই চিন্তা করলাম, এই যে ঘট কচুর ডাগুর আছে, এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা কাটবো, আর কোনটা কাটবো দাদা? তাই আমি এই যে ঘট কচুর ডাগুর গুলো কেটে নিলাম। এবার এই ঘট কচুর ডাগুর গুলো আমি সুন্দরভাবে কেটে নিব। এই সাইজ করে সবগুলো ডাগুর আমি কেটে নেব। এইভাবে সবগুলো ডাগুর আমি কেটে নেব। এই যে বন্ধুরা, ঘট কচুর ডাগুর গুলা সুন্দরভাবে ধুয়ে নিছি। এর মধ্যে দুইটা নতুন আলু দিছি, আর এই যে এটা চিংড়ি মাছ, এটা দিয়ে আমি চচ্চড়ি করব। এই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিব, একটু নেড়ে দিব। এবার আমি কয়টা জিরা দিয়ে দিব, এই সুন্দরভাবে নেড়ে দিব। এবার আমি বাটা মশলা, হলুদের গুঁড়া, মরিচ, লবণ দিয়ে দিব, সুন্দরভাবে মাখায় নিব। মশলাটা কষানোর জন্য হালকা করে একটু পানি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যে মশলাটা কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সুন্দরভাবে কষাই নিব। চিংড়ি মাছ আর ঘট কচুর ডাগুর, কি যে মজা। হালকা করে একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে মাছটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ডাগুর গুলো দিয়ে দিব। আমি হালকা করে একটু পানি দিয়ে দিব ডাগুরটা কষানোর জন্য। আচ্ছা, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি হালকা করে একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 10 মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামাবো। আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়েছে। এবার আমি একটু টেস্ট করব, দেখি চিংড়ি মাছ কেমন স্বাদ। আহ, দারুণ স্বাদ বন্ধুরা, তোমরা যদি খেতে চাও তাড়াতাড়ি চলে আসো, ফুরা গেলে পাবে না কিন্তু। ধন্যবাদ।